গন্তব্য ছিল স্পেনের বার্সেলোনা। বিশ্বের বৃহত্তম টেক কনফারেন্স মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যোগ দিতে চেন্নাই থেকে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথেই বদলে গেল মানচিত্র। ইরান ও ইসরায়েলের সংঘাতের জেরে হঠাৎই রণক্ষেত্র হয়ে উঠল মধ্যপ্রাচ্য। বাগদাদের আকাশে ঢোকার ঠিক আগেই মুখ ঘুরিয়ে নিল বিমান। চেন্নাইয়ের তথ্য প্রযুক্তি উদ্যোক্তা বরুণ কৃষ্ণন বুঝতে পারলেন গন্তব্য এখন বহু দূর, আপাতত লড়াইটা স্রেফ বাড়ি ফেরা। দোহা বিমানবন্দরে তখন থমথমে পরিবেশ, একের পর এক বিমান বাতিল। ইরাক থেকে সিরিয়া বন্ধ একের পর এক দেশের আকাশসীমা। দোহায় প্রায় এক সপ্তাহ অপেক্ষার পর বরুণ বুঝতে পারেন পরিস্থিতির উন্নতি অনিশ্চিত। ওদিকে বার্সেলোনায় কনফারেন্স তখন শুরু হয়ে গিয়েছে, কিন্তু মোবাইল প্রযুক্তির সেই ঝকঝকে দুনিয়ার বদলে বরুণের সামনে তখন শুধুই অনিশ্চয়তা আর দিগন্ত বিস্তৃত মরুভূমি। 5ই মার্চ সকাল 7টা এক বন্ধুর ফোনে এলো প্রস্তাব, কাতার থেকে সৌদি আরব যাওয়ার একটি গাড়িতে একটা সিট খালি আছে। দেরি করেননি বরুণ, ব্যাগ গুছিয়ে সোজা আল সালওয়া বর্ডার। কাতার আর সৌদির সেই সীমান্তে তখন টান টান উত্তেজনা। অভিবাসন দপ্তরে যখন পাসপোর্টে সিল পড়ছে তখনই বেজে উঠল সাইরেন। মোবাইলে ভেসে এলো সতর্ক বার্তা, দোহার আকাশে ড্রোন হামলা হতে পারে। দূরে শোনা গেল বিস্ফোরণের শব্দ। রিয়াদ থেকে জেদ্দা, সেখান থেকে 7 তারিখ ভোরে ভারতের বিমান, টানা 55 ঘন্টার ধকল। বিমান, গাড়ি আর মরুভূমির পথ পেরিয়ে যখন চেন্নাইয়ের মাটিতে পা রাখলেন তখন বার্সেলোনার সেই টেক ইভেন্ট শেষের পথে। 2010 সাল থেকে প্রতি বছর সেখানে যান বরুণ, শুধু প্যান্ডেমিকের সময়টা বাদ ছিল। 2026-এ সেই ছেদ টানল যুদ্ধ। পেশাগত ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু বরুণ আজ খুশি, কারণ পশ্চিম এশিয়ার এই বিশৃঙ্খলার মাঝে হাজার হাজার মানুষ যখন এখনো এয়ারপোর্টে আটকে, তিনি তখন নিজের পরিবারের কাছে। কারণ শেষ পর্যন্ত জীবনই তো সবচেয়ে বড় প্রযুক্তি, আর তার মানচিত্র বড়ই অনিশ্চিত। Since 2010, I've been traveling to Barcelona for Mobile World Congress because it's one of our biggest events we attend every year for work. And I think only year I missed it was during the pandemic in 2022, I believe. 2020 and 2021, I believe. During the pandemic, the show did not happen at full force. So I think I skipped 2 years. So I've been again doing it from 22, 23, 24, 25, again 4 years in a row again. So, I mean, yes, but life is unpredictable, and sometimes I mean, you just can't. I mean, it takes you a different path, and just glad to be safe and back home.